আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের ২৬ তারিখ বুধবার। যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে শুধুমাত্র ৭ বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের শক্তিশালী জটিল কঠিন যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় রাখবেন না। আল্লাহু আকবার। আপনার পিছনের সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আল্লাহর প্যারা বান্দা হিসেবে, ইমানদার নারী পুরুষ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আজকে শাওয়াল মাসের ২৬ তারিখ বুধবার। অবশ্যই আমি যেভাবে বলবো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি, নবীজির শিখানো দোয়াটি আমার সাথে সাথে যদি পড়তে পারেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা মানুষ মাত্রই ভুল করবে, গুনাহ করবে, এটাই স্বাভাবিক। গুনাহ করবে, ভুল করবে। ভুল করার পরে যারা ইমানদার নেককার তারা হলো শ্রেষ্ঠ। তারা সাথে সাথে আল্লাহর কাছে তওবা করে নেই, চোখের পানি ছেড়ে তাদের গুনাহ যেটা হয়ে গেছে সেই গুনাহের জন্য আল্লাহর কাছে তারা খাঁটি তওবা করে গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আমরা সেই গুনাহের জন্য এখন পর্যন্ত আমরা তওবা করলাম না, অনুতপ্ত হলাম না। জীবনে অনেক বড় বড় গুনাহ করেছি, ছোট জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি সুদ ঘোষ, যত ধরনের গুনাহ আছে সব গুনাহ আমাদের দ্বারা হয়েছে। যদি আমরা আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি যদি পড়তে পারি, আজকে বুধবার, তাওবার দরজা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। যত বেশি গুনাহ থাকুক, মহান আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কুদরতি দরিয়ার দিকে তাকিয়ে আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, এই চোখ দ্বারা আমরা জীবনে কত গুনাহ করলাম। নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, বেগানা নারী পুরুষের দিকে তাকালাম। এই জবান দ্বারা কত পাপ করলাম। মানুষকে গালমন্দ করলাম, গীবত শিকায়াত করলাম, পরনিন্দা চুগলখড়ি করলাম। এই জবানের যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই হাত দ্বারা আমরা জীবনে কত গুনাহ করলাম, কত মানুষকে আঘাত করলাম, কষ্ট দিলাম। হাতের সব গুনাহ মাফ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যত বড় পাপী হন, যত বেশি পাপ থাকুক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়েছেন। সাহাবায়ে কেরামদেরকে পড়ার জন্য বলেছেন। নবীজি বলছেন, উম্মত তোমরা এই তাওবার ইস্তিগফারের দোয়াটি পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজকে শাওয়াল মাসের ২৬ তারিখ। আমরা প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ দিয়ে আমরা আজকের তাওবার দোয়াটি পড়া শুরু করব। তার আগে আপনাদেরকে অনুরোধ করে বলবো, পবিত্র অবস্থায় সুন্দর করে আপনারা অজুটা সুন্দর করে নবীর তরিকা মতো সুন্দরভাবে অজুটা করে নেন। অজুটা নবীর তরিকা মতো করতে হবে। অজু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা নবীর তরিকা মতো করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে।
দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। অজুটা শেষ করার সাথে সাথে ও মা বোনেরা আরেকটা আমল করবেন। পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যান। বসে প্রথমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে আমরা দুরূদ শরীফ পড়ব। যেই দুরূদ পড়লে সাথে সাথে ৭০টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ৭০টি নেকি আমাদের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। ৭০টি মর্যাদা আল্লাহর আদালতে আমাদের বেড়ে যাবে। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে দুজন ফেরেশতা এই দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছে দেন। আমাদের নাম বলা হয়, ঠিকানা বলে দেওয়া হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলেন। আল্লাহর কাছে আমাদের কল্যাণের জন্য দোয়া করেন, আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেন। আসুন আমার সাথে দুরূদ শরীফটি পড়ুন মোহাব্বত ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 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 এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা 7 বার পড়ে নিই। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ার আগে আমরা আসুন খাঁটি তওবা করে নিই, আল্লাহ তাআলার কাছে তওবাতুন নাসুহা করে নিই, যেই তওবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। ও প্রিয় মা বোনেরা যারা ভিডিও দেখছেন, আমার ভাইয়েরা যারা দেখছেন, আসুন আমরা খাঁটি তওবা আল্লাহর কাছে করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ আমরা আপনার বান্দা গোলাম। আল্লাহ আপনি আমাদেরকে খুব মায়া করে দয়া করে সৃষ্টি করেছেন। মালিক আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ। আমরা লজ্জিত অনুতপ্ত ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ আপনার নিকট খাঁটি তাওবাতুন নাসুহা করতেছি, আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা আগামীতে আর কখনোই গুনাহ করব না। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন।
আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 7 বার পড়ে নিই। আল্লাহুম্মা গফিরলি যানবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। اللهم اغفر لي في ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي في ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي في ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي اللهم اغفر لي ذنبي ووسع لي في داري وبارك لي في رزقي আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়লাম। যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, বিপদ মুসিবতে আছেন, এই দোয়াটি পড়লে বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কামাই রুজিতে আল্লাহ প্রচুর বরকত দিবেন, আপনাকে ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আরেকবার পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। যারা বলেন যে হুজুর আমাদের দোয়া কবুল হয় না, কত দোয়া করি দোয়া কবুল হয় না, মনের আশা মনের প্রয়োজন পূরণ হয় না, এবং আল্লাহর কাছে যা কিছু চাই কোনো দোয়া কবুল হয় না, যারা এই কথা বলেন, আজকের এই দোয়াটি এমন একটি দোয়া যাদের দোয়া কবুল হয় না তাদের জন্য এটি শ্রেষ্ঠ হাতিয়ার। এই দোয়া পড়লে নবীজি কসম করে বলেছেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। আসুন আমরা সেই দোয়া ইসমে আজমটি আমরা পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা দোয়াগুলা পড়ে নিলাম। এখন আমরা মুনাজাত করব। যারা ভিডিও দেখছেন সবাই মুনাজাতে শামিল হবেন। আমরা মুনাজাত করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে আমরা নিষ্পাপ হয়ে যাব। আল্লাহ আমাদের আমল নামায় একটা গুনাহও রাখবেন না। আজকে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আসুন মুনাজাতে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আজকে শাওয়াল মাসের 26 তারিখ বুধবার আমরা মালিক দোয়া দুরুদ তাওবা ইস্তিগফার করলাম, মুনাজাত করতেছি। আল্লাহ আজকের আমল দোয়া আপনি মেহরবানি করে আজকের আমল দোয়া মুনাজাত আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন সমস্ত আমল দোয়া মুনাজাতের হাদিয়া লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বৃদ্ধি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে আমরা পাপী তাপী গুনাহগার বান্দা, রব্বুল আলামিন জীবনে আমরা অনেক গুনাহ করেছি। আল্লাহ আমার সাথে ভিডিও দেখে দেখে মা বোনেরা আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আমরা সবাই পাপী গুনাহগার, খাঁটি তওবা করতেছি। আল্লাহ আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। আল্লাহ জেনা, বেবিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘোষ, যত ধরনের পাপ করেছি গো মালিক, আপনি মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ আমাদের আমল নামায় একটা গুনাহ রাখেন না গো আল্লাহ মালিক। আপনি যদি আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আপনার তো লস হবে না গো আল্লাহ। আপনি মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের গুনাহগুলা আপনি মাফ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে রব্বুল আলামিন খাঁটি তওবা করতেছি, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে মাফ করে দেন। রব্বুল আলামিন খাস করে আজকের দোয়ার হাদিয়া নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আপনি দয়া করে প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দেন। রব্বুল আলামিন তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, যাদের বাবা অন্ধকার কবরে শুয়ে গেছে, আল্লাহ মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন। মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ মা বাবাকে আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন। তাদের কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন। কবরে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে কবরটা ভরপুর করে দেন। রব্বুল আলামিন আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী, ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপন জন, আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়িয়েছি, আমার মা বোনেরা ভাইরা যারা হাত বাড়িয়েছি, যারা অসুস্থ আছেন, প্রত্যেককে সুস্থতা দান করেন, নেক হায়াত দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছে, আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দেন। রব্বুল আলামিন খাস করে আমাদের পরিবারে খাস রহমত নাজিল করেন, পরিবারের বিপদ মুসিবত টেনশন দূর করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন, যে পরিবার, সবাইকে ঋণ থেকে মুক্তির পরিশোধের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন আল্লাহ খাস করে মালিক আপনার কাছে দোয়া করছি গো আল্লাহ, যাদের পরিবারে ভাই, স্বামী এবং বাবা যারা কামাই রোজগার করে,
আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে বারাকা দান করে দেন, আয় রোজগারে বরকত দিয়ে দেন, প্রত্যেকের পরিবারকে সমৃদ্ধ ধনী পরিবার হিসাবে কবুল করে পরিবারে যা কিছু প্রয়োজন আপনি পূরণ করে দেন। আল্লাহ যত সমস্যা আছে দূর করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। রব্বুল আলামিন, আল্লাহ যে সকল ভাই বোনেরা আমার প্রবাসে আছেন, সকল প্রবাসী ভাই বোনদেরকে আল্লাহ আপনি কবুল করেন, হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন। আল্লাহ যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। রব্বুল আলামিন, আল্লাহ খাস করে মালিক অনেকে দোয়া চেয়েছেন, অনেক মা বোনেরা আমার ভাইরা দোয়া চেয়েছেন, পরিবারের অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, যারা অসুস্থ আছে সুস্থ করে দেন। আল্লাহ আমার মায়েরা বোনেরা আল্লাহ স্বামীর জন্য দোয়া চেয়েছেন, স্বামীকে নেক হায়াত দান করেন, কামাই রুজিতে বরকত দান করেন। আল্লাহ পরিবারকে সুখে শান্তিতে রাখেন। সন্তানের জন্য দোয়া চেয়েছেন, সন্তানকে মেধাবী বানায়া দেন, আদব আখলাকওয়ালা বানায়া দেন, মা বাবার বাধ্য সন্তান হিসেবে কবুল করেন। আল্লাহ আমাদের আখলাক সুন্দর করে দেন, আমাদের চরিত্রকে সুন্দর করে দেন, আমাদেরকে হেফাজত করেন, সম্মান মর্যাদা বাড়ায়া দেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে শাওয়াল মাসের 26 তারিখ। আজকে যারা যে সকল মা বোনেরা ভাইয়েরা মুনাজাতে দোয়ায় শামিল হয়েছেন, প্রত্যেকে কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আজকের দোয়া, মুনাজাত, তাওবা সকল কিছু আল্লাহ তাআলা কবুল করুন এবং আল্লাহ পাক আমাদের গুনাহগুলা মাফ করে আমাদেরকে আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে কবুল করুন।